হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের মুঘল সাম্রাজ্যের একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, বাবর। তো মুঘল সাম্রাজ্যের বাবর সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, বাবরের শাসনকাল কবে থেকে কবে পর্যন্ত ছিল? রাইট অ্যান্সার কি হবে? বাবরের শাসনকাল ছিল 1526 থেকে 1530 সাল পর্যন্ত। এছাড়াও জেনে রেখো, মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন বাবর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? মুঘল সাম্রাজ্য বাবর। বাবরের মকবরা কোথায় অবস্থিত? বাবরের মকবরা কোথায় অবস্থিত? কাবুলে। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 21শে এপ্রিল 1526 সালে। এছাড়াও জেনে রেখো, বাবর ভারতে প্রথম আক্রমণ করেছিল 1519 সালে। বাবর ভারতে আক্রমণ করেছিল। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। জিত হয়েছিল কার? বাবরের। আর ইব্রাহিম লোদি হেরেছিলেন। ইব্রাহিম লোদির হার হয়েছিল। বাবর ভারতে কতবার আক্রমণ করেন জেনে রেখো। বাবর ভারতে আক্রমণ করেন কতবার? 5 বার। পরের প্রশ্ন, তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা? রাইট অ্যান্সার কি হবে? তুজুক ই বাবরি এটি লেখা হয়েছিল তুর্কি ভাষায়। পরের প্রশ্ন, মেবারের কোন রাজাকে 1527 খানুয়ার যুদ্ধে বাবর হারিয়েছিলেন? মেবারের কোন রাজাকে? কত সালে? 1527 সালে। কাকে? রানা সংগ্রাম সিংকে। পরের প্রশ্ন, ভারতের মুঘল শাসক হওয়ার পর জহিরউদ্দিন মোহাম্মদের নাম কি রাখেন? রাইট অ্যান্সার কি হবে? মুঘল শাসক হওয়ার পর জহিরউদ্দিন মোহাম্মদের নাম রাখেন বাবর। বাবরের উত্তরাধিকার হচ্ছে হুমায়ুন। বাবর নিজের বাবরনামায় কোন হিন্দু রাজ্যের উল্লেখ করেছেন? রাইট অ্যান্সার কি হবে? হিন্দু রাজ্য। উপযুক্ত এ এবং বি, মেবার এবং বিজয়নগর। পরের প্রশ্ন, বাবর কোন বছর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করেন? রাইট অ্যান্সার কি হবে? 1526 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন মোগল সম্রাটের জীবন থেকে ধৈর্য এবং সংকল্পের শিক্ষা মেলে? ধৈর্য এবং সংকল্প। রাইট অ্যান্সার কি হবে? জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের যুদ্ধে জয়ের মুখ্য কারণ কি ছিল? পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করেছিল, তার মুখ্য কারণ ছিল তার সৈন্য কুশলতা। পরের প্রশ্ন, কে বাবরকে সর এ পুলের যুদ্ধে পরাজিত করেছিল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে শিবানী খান। নেক্সট প্রশ্ন, বাবর কোন যুদ্ধের পর মোগল বংশের স্থাপনা করেছিল? মোগল বংশের স্থাপনা করেছিল কোন যুদ্ধের পর? পানিপথের প্রথম যুদ্ধ। কত সালে? 21শে এপ্রিল 1526। এছাড়াও জেনে রেখো,
বাবরের শেষ যুদ্ধ কোনটি? শেষ যুদ্ধ হচ্ছে ঘাগরার যুদ্ধ, হচ্ছে শেষ যুদ্ধ বাবরের। কত সালে হয়েছিল? 1529 সালে। নেক্সট প্রশ্ন, বাবরকে ভারতের উপর আক্রমণ করার জন্য কে আমন্ত্রিত করেছিল? রাইট অ্যান্সার কি হবে? ভারতের উপর আক্রমণের জন্য আমন্ত্রিত করেছিল কে? উপযুক্ত 2, আলম খান এবং রানা সাংমা। নেক্সট প্রশ্ন, বাবর কাবুল ও গজনি কবে জিতেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? 1504 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধে 1527 হয়েছিল খানুয়ার যুদ্ধ, বাবর ও কার মধ্যে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রানা সাংমা। বাবর রানা সাংমাকে হারিয়েছিলেন, রানা সাংমার হার হয়েছিল। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধে 1587 বিজয়ী হওয়ার পর বাবর কোন উপাধি ধারণ করেছিলেন? খানুয়ার যুদ্ধের পর বাবর কোন উপাধি ধারণ করেছিলেন? গাজী। এর পাশাপাশি জেনে রেখো গুলবদন বেগম কার পুত্রী ছিলেন? জেনে রেখো বাবরের পুত্রী ছিলেন গুলবদন বেগম, বাবরের পুত্রী। পরের প্রশ্ন, কোন শাসক শাহরুখ নামক রূপোর শিক্ষা চালিয়েছেন? রাইট অ্যান্সার কি হবে? বাবর। পরের প্রশ্ন, কোন মুঘল বাদশাহকে তার উদারতার জন্য সকলে তাকে কলন্দর বলে ডাকতেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে বাবরকে। এছাড়াও জেনে রেখো, যদি বলা হয় কোন মুঘল শাসক মুসলমানদের তমগা নামক কর থেকে মুক্ত করেছিলেন? বাবর। পরের প্রশ্ন, আগ্রায় আরামবাগের নির্মাণ কে করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? আরামবাগের নির্মাণ করেছিলেন বাবর। পরের প্রশ্ন, বাবর আক্রমণের সময় বিজয়নগরের শাসক কে ছিলেন? বিজয়নগরের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, বাবর আক্রমণের সময় দিল্লির শাসক কে ছিলেন? দিল্লির শাসক ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, বাবর আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন? বাবর আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন নুসরত শাহ। পরের প্রশ্ন, বাবর আক্রমণের সময় মেবারের শাসক কে ছিলেন? মেবারের শাসক ছিলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে রানা সাংমা। পরের প্রশ্ন, মুঘল দরবারের রাজভাষা কি ছিল? মুঘল দরবারের রাজভাষা ছিল ফার্সি। নেক্সট প্রশ্ন, বাবরের আত্মকথা কি নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে তুজুক ই বাবরি নামে পরিচিত বাবরের আত্মকথা। বাবর নামার তুজুক ই বাবরি ফার্সি অনুবাদ কে করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? আব্দুর রহিম খানে খানা। এছাড়াও জেনে রেখো, বাবর নামার মূল রচনা কোন ভাষায় লেখা? বাবর নামার মূল রচনা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায় লেখা, জেনে রেখো। পরের প্রশ্ন, বাবর প্রথমবার পশ্চিম থেকে কোথায় হয়ে ভারতে প্রবেশ করেছিলেন? রাইট অ্যান্সার হবে পাঞ্জাব হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বাবর বাদশাহর উপাধি কবে ধারণ করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? বাবর বাদশাহর উপাধি ধারণ করেছিলেন 1507 সালে। নেক্সট প্রশ্ন, বাবরের জন্ম 14 ফেব্রুয়ারি 1483 কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? ফরগনা, উজবেকিস্তানের
উজবেকিস্তানের ফরগনায়। কবে হয়েছিল? 14ই ফেব্রুয়ারি 1483-তে। আর মৃত্যু কবে হয়েছিল? মৃত্যু হয়েছিল 26শে ডিসেম্বর 1530 সালে। 1530 সালে। তার পিতার নাম কি? জেনে রেখো। তার পিতার নাম হচ্ছে উমর শেখ মির্জা। উমর শেখ মির্জা। মাতার নাম কুতলুগ। কুতলুগ নিগার মাতার নাম। পরের প্রশ্ন, বাবর তার আত্মকথা বাবরনামায় কাকে ভারতের সর্বাধিক শক্তিশালী শাসক তৈরি করেছেন? রাইট অ্যান্সার কি হবে? কৃষ্ণদেব রায়। অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের নির্মাণ কে করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? মীর বাকি। কার আদেশে? বাবরের আদেশে। বাবরের আদেশে সেনাপতি মীর বাকি নির্মাণ করেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।